জেরে বিভিন্ন জায়গা আমরা দেখেছি বিস্তীর্ণ এলাকা একেবারে বন্যা পরিস্থিতি। অন্যদিকে লাভপুর, সেদিকে নজর রাখবো, কারণ লাভপুরে বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে বিপত্তি ঘটলো। কি হলো? স্পিড বোট উল্টে গেল। আর স্পিড বোটে কারা ছিলেন? সাংসদ ছিলেন, বিধায়ক ছিলেন, জেলা শাসক ছিলেন, প্রত্যেকেই স্পিড বোট উল্টে গিয়ে পড়ে যান জলে। দেখুন সেই ছবি, লাভপুরের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। বোলপুরের সাংসদ, তিনি স্পিড বোট উল্টে গিয়ে তিনি জলে পড়ে যান এবং তারপর এভাবেই ওনাকে তোলা হয়। লাভপুরে বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে বিপত্তি বিভিন্ন জায়গায়, একেবারে বন্যা পরিস্থিতি এবং পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে যান সাংসদ, খতিয়ে দেখতে যান বিধায়ক। দেখুন বোলপুরের সাংসদ অসিত মাল, তিনি জলে পড়ে যান, স্পিড বোট উল্টে যায়। আর এরপর দেখুন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিং, তিনিও স্পিড বোট উল্টে জলে পড়ে যান। আর এভাবেই স্থানীয়রা তাকে উদ্ধার করে বিধায়ককে। বিধায়ক অভিজিৎ সিং এভাবেই জলে পড়ে যান। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন স্পিড বোট করে। স্পিড বোটে ছিলেন বিধায়ক, ছিলেন সাংসদ, ছিলেন জেলা শাসক, ছিলেন। আর স্পিড বোট উল্টে গিয়েই হলো বিপত্তি, কারণ প্রত্যেকেই তো জলে পড়ে যান। তারপর স্থানীয়রা আসেন, উদ্ধার করেন, তাদেরকে জল থেকে তোলেন। দেখুন কিভাবে বিধায়ককে জল থেকে তোলা হচ্ছে। বিধায়ক অভিজিৎ সিংহ, তিনিও স্পিড বোট উল্টে গিয়ে পড়ে যান। প্রতিনিধি ইন্দ্রজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি ইন্দ্রজিতের থেকে একটু জানার চেষ্টা করি। ইন্দ্রজিৎ, যে ছবি আমরা দেখলাম লাভপুরে, সেখানে বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে একেবারে বিপত্তি হলো, স্পিড বোট উল্টে পড়ে গেলেন বিধায়ক, সাংসদ। তারপরে কি আদৌ সম্ভব হয়েছিল এলাকা পরিদর্শন করার? আবারও যাবো ইন্দ্রজিতের কাছে, কিন্তু তার আগে আরো একবার ছবিটা দেখাই আপনাদেরকে। লাভপুর, যেখানে বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে বিপত্তি, একেবারে খালি গায়ে উদ্ধার করা হয়। বন্যা পরিস্থিতি সরেজমিনে গিয়েই ঘটে অঘটন। লাভপুরে উল্টে গেল স্পিড বোট। বোলপুরের সাংসদ অসিত মাল, খালি গায়ে তাকে উদ্ধার করেন স্থানীয়রা, কারণ বোট উল্টে জলে পড়ে যান। বন্যা পরিস্থিতি দেখতে বেরোন 13 জন। স্পিড বোটে ছিলেন সাংসদ, ছিলেন বিধায়ক, ছিলেন জেলা শাসকরা। হঠাৎই বলরামপুরে উল্টে যায় স্পিড বোট, আর স্পিড বোট উল্টে গিয়েই শুরু হলো বিপত্তি। আবারও যাব, প্রতিনিধি ইন্দ্রজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ইন্দ্রজিৎ, যে ছবি আমরা দেখছি বন্যা পরিস্থিতি সরেজমিনে দেখতে গিয়ে একেবারে অঘটন ঘটলো, কারণ স্পিড বোট উল্টে গেল এবং সেই স্পিড বোটে ছিলেন বিধায়ক, ছিলেন সাংসদ, ছিলেন জেলা শাসক, ছিলেন। আচ্ছা, তারপরে কি আর এলাকা পরিদর্শন করা সম্ভব হয়েছিল ইন্দ্রজিৎ? দেখো, একদম যেটা বলে রাখবো, আজকে বিকেল 4টে নাগাদ কিন্তু এই বীরভূমের জেলা শাসক থেকে শুরু করে সাংসদ, বিধায়ক সকলেরই যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা 4টের জায়গায় হয়ে যায় 5টা। এবং তারপরেই কিন্তু তারা যখন অন্ধকার নেমে আসে, তখন তারা কিন্তু স্পিড বোটে করে যাচ্ছিল এবং স্পিড বোট যে চালক ছিল সে কিন্তু কোনোভাবেই বুঝতে পারেনি যে যে জায়গাটা দিয়ে পার করা হচ্ছে সেখানে নিচে গাছ রয়েছে এবং সে গাছের মধ্যে স্পিড বোট আটকে গিয়ে স্পিড বোট উল্টে যায়। এবং যখনই উল্টে যায় তারপরে কিন্তু যে বলরামপুরে ঘটনা হয়েছে, সেই বলরামপুরে গ্রামবাসীরা ছুটে এসে বিধায়ক থেকে শুরু করে সকলকে উদ্ধার করা, 13 জনকে তারা কিন্তু উদ্ধার করেছে। এবং তারপরে কিন্তু আর পরিদর্শন করা কিন্তু সম্ভব হয়নি, কারণ তারা সকলকে প্রাথমিক চিকিৎসার জন্য লাভপুর যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে প্রাথমিক চিকিৎসা করার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা এই মুহূর্তে যেটা প্রশাসন সূত্রে জানতে পারছি, সকলকেই তারা সকলেই, অর্থাৎ বীরভূমের জেলা শাসক থেকে শুরু করে বিধায়ক, যেমন রাজ্যসভার সাংসদ, সকলেই কিন্তু বোলপুরে যে সার্কিট হাউস সেখানে এসেছেন এবং সেখানে বোলপুরের বিধায়ক তথা রাজ্যের কারামন্ত্রী, তিনি কিন্তু তাদের সঙ্গে দেখা করতে গেলে তাদের শরীর কেমন রয়েছে বা কতটা অসুবিধা হয়েছে সেই সমস্ত বিষয়গুলি জানতে যাচ্ছেন এবং তাদের শারীরিক বিষয় খোঁজ নিতে যাচ্ছেন বোলপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। এবং তারপরে মানে ঘটনা ঘটে গেছে, তারপরে কিন্তু আর কোনোভাবে ওই বলরামপুর গ্রাম সহ আরো 15টি গ্রাম, সেই গ্রাম কিন্তু ঘোরা সম্ভব হয়নি বিধায়ক থেকে শুরু করে রাজ্যসভার সাংসদ। হঠাৎ বলরামপুরে স্পিড বোট উল্টে যাওয়াতেই বিপত্তি, যে আর জেলা শাসক, বিধায়ক বা সাংসদ কারোরই এলাকা পরিদর্শন করা সম্ভব হয়নি। কি বলছেন সাংসদ, বিধায়ক, শোনাবো। আমরা সবাই পাল্টি মেরে গেলাম। এবার জলে পড়ার পরে, আমি তো সাঁতার জানি, কিন্তু জলে পড়ার পরে এত কারেন্টে পড়েছি, তলিয়ে যাচ্ছি একদম, মানে মৃত্যু শিওর হয়ে গেছে আর কি। এপাশ ওপাশ করতে করতে একটা ডাল পেয়ে গেলাম। ওই ডালটা পাওয়ার পরিপ্রেক্ষিতে তখন আমি আস্তে আস্তে একটু দেখে উঠতে পারলাম আর কি।
আমরা যে স্পিড বোটে করে গেছিলাম হঠাৎ করে সেই স্পিড বোটের যে প্রপেলারটা সেইটা জলের তলায় কোনো গাছ আছে সেই গাছে আটকে গেল, যে স্পিড বোটটা বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়া তখন একটা ঘূর্ণি ছিল, আমরা যে নদীর উপরে যে ঘূর্ণি বলি সেই ঘূর্ণি ছিল, সেই ঘূর্ণিতে স্পিড বোটটা করে ঘুরতে লাগলো, ঘুরতে ঘুরতে উঠে গেল। তারপর আমরা কোনো রকম একটা গাছের ডাল টাল ধরলাম, গ্রামের লোকরা ছুটে গেল, তারা তাড়াতাড়ি জলে নামলো এবং দড়ি দিলাম, আমাদের দড়ি ধরে